তাই হয়তো আমার ব্লগ কেউ দেখেও না। দেখতে থাকুক কীভাবে ঠাকুরটা যায়। আমি নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমরাও খুব ভালো আছি। বাবা এবং চলে আরও একটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই। আমরা এখন যাচ্ছি আমাদের এখানকার একটা মেলাতে। এখানে রাসমেলা হয়, সেই রাসমেলা ঠাকুর বিকেলবেলা হলে বাড়ি চলে যায়। সেই ঠাকুর যাওয়াটা দেখতে এসছি। তো লাস্ট দিন খুব জমদার হয় ব্যাপারটা, কিন্তু ভিড়ে তো বাবাইকে নিয়ে আসা সম্ভব নয়, তাই আজকে ফাঁকে ফাঁকে ঘুরে চলে যেতে এসছি। তো দেখতে থাকো আমাদের ঠাকুর কিভাবে যায়, সেটাই তোমাদের সাথে শেয়ার করব। এই যে ঠাকুর বেরোচ্ছে, ঠিক সকাল 5টার সময় আমাদের এই মন্দিরে উনি আসেন। আর এই বসন্তে এখানে রাসমেলা বা রাস উৎসবে আসেন। তারপর ঠিক বিকেল 4টের দিকে উনি বেরিয়ে চলে যান। ওনাকে একটা পালকি করে সবাই বয়ে নিয়ে যায়। তো বাবাই তো এখন ছোট, তাই আপনাদের সাথে সবটা শেয়ার করতে পারছি না। যখন একটু বড় হয়ে যাবে, এটা তো আমাদের প্রতি বছরই হয়, তাই আপনাদের সাথে শেয়ার করতে কোনো অসুবিধে হবে না। তো এবার যতটুকু পারছি সেটাই শেয়ার করছি। আর আমি তো এখন ঠিকঠাক ব্লগও দিতে পারি না, তাই হয়তো আমার ব্লগ কেউ দেখেও না। দেখতে থাকুক কীভাবে ঠাকুরটা যায়। আমি সেটাই শেয়ার করবো বলে আজকে এসেছি। অনেকবার চেষ্টা করেছি অনেক কিছু শেয়ার করার, কিন্তু আর পেরে উঠি না, সময় হয়ে ওঠে না। তাই যতটুকু পারছি সেটুকু দেখুন এবং পাশে থাকুন, এটাই আশা করব। এইভাবে ঠাকুর 5 থেকে 6 দিন কেউ যদি আবার টাকা দিয়ে রাস বাড়ানোর মানসিক করে থাকে, তাহলে সে রাস বাড়াতে পারে। তবে সাধারণত 5 থেকে 6 দিন মতো এইভাবে যাওয়া আসা করে। রোজ সকালবেলায় মন্দিরে আসেন, আবার বিকেলবেলায় তার আসল বাড়ি ফিরে যায়। এভাবেই চলতে থাকে 5 দিন মতো। তারপর এখানে একটা ভোগ হয়, সেগুলো আমি ঠিক পরে শেয়ার করবো। এবছর আমি আর পারলাম না, তার জন্য সরি। তো নেক্সট টাইম আশা করি পারবো। তোমাদের আশীর্বাদে তোমরা যদি পাশে থাকো, আমি আরও এগিয়ে যেতে পারবো। কি জানি তোমরা আমার পাশে থাকবে কি না। ভগবান যদি পাশে থাকে, অবশ্যই তোমাদের সাথে আমি সবটা শেয়ার করব। ওই যে পালকিটা দেখা যাচ্ছে, ওইটার ওপর ঠাকুরকে বসিয়ে না, ওই যে যারা দুজন ঠাকুরটাকে নিয়ে আসছে কোলে করে, তাদের দুজন ওইভাবে বসে ঠাকুরকে কোলে নিয়ে বসে থাকবে। আর ওই পালকিটা সবাই মিলে তুলে নিয়ে যাবে কাঁধে করে। দেখতে খুব ভালো লাগে, একটু অন্যরকম। আমি তো এখানে প্রথম যখন এসে দেখি খুব ভালো লাগছিলো। ভোরবেলায় খুব আলো টালো জ্বেলে বাজি ফাটানো হয়, অনেক মজা হয়। কিন্তু এবার বাবাই ছোটোর জন্য আমি আর দেখতে যেতে পারি না, তোমাদের সাথে শেয়ারও করতে পারিনি এই বছর। তো নেক্সট টাইম যদি পারি শেয়ার করবো। দেখতে থাকো। সামনে দুজন রাধা কৃষ্ণ, আর এটা হচ্ছে ছোট্ট গোপাল, খুব সুন্দর কিউট।
এই যে পালকিটা সবাই কাঁধে তুলে নিয়েছে, এবার খুব তাড়াতাড়ি ওরা বাড়ির মানে ঠাকুর যেখানে থাকে সেখানে নিয়ে চলে যাবে, প্রায় 3 থেকে 4 কিলোমিটার দূরে। সে যাই হোক, তো আজকে ঠিক তাড়াতাড়ি চলে যাবে, কিন্তু লাস্ট দিন সে দেখার মতো, একবার এদিক থেকে টানবে একবার ওই দিক থেকে টানবে, সে মজা। তো এবার তো আমি সেটা শেয়ার করতে পারছি না তোমাদের সাথে, নেক্সট টাইম শেয়ার করবো। আজকের মতো এইটুকুনি থাক, দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। টাটা। কথা আমার জড়িয়ে যাচ্ছে। তো সঙ্গে থেকেও, ভালো লাগলে একটা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও।